Okay, basically, our teacher. Today we are performing heavy metal test and we chosen the arsenic. So এটা একটা তোমার খুব টাফ বলা চলে টেস্ট, রাইট স্যার? টাফ বলতে আর্সেনিক হচ্ছে হেভি মেটাল, তো এটা আমাদের হাতে বা মানে যদি এন্ট্রি সিস্টেমে যায় তো সেখান থেকে বিভিন্ন পয়জনিং হয়, যেমন আমরা ব্ল্যাক ফুড ডিজিজের কথা জানি। তো তাছাড়াও আর্সেনিক একটা স্লো পয়জন হিসেবে ধরা হয়, যে দীর্ঘদিন ধরে আর্সেনিক যুক্ত জল যদি আমরা ইনটেক করি তাহলে আমাদের একটা স্লো পয়জনিং এর ব্যাপার থাকে, সেখানে কোলাইটিস বা অন্যান্য ইনফ্লামেশন হতে পারে। যে কারণে গ্রাউন্ড ওয়াটারে যেখানে কিনা আর্সেনিক যুক্ত জল বেশি পরিমাণে তোমার তোলা হয়, সেক্ষেত্রে তোমার সরকারের কাছ থেকে আমরা দেখতে পাই যে সেই সমস্ত জলকূপগুলোকে রেড কালার দ্বারা আইডেন্টিফাই করে দেওয়া হয়, যাতে করে সেই জলটা মানুষ আর ইনটেক না করে। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের তাহলে যে টেস্টটা করছি তার জন্য কী কী দরকার, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট ইন কেস অফ অ্যাপারেটাস অ্যান্ড ইন কেস অফ কেমিক্যাল। আমরা যদি দেখি সেক্ষেত্রে দুটো পোর্শনে ভাগ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের একটা স্পেসিফিক অ্যাপারেটাস দরকার পড়ে আর্সেনিক টেস্টের জন্য। আমরা বাকি যে লিমিট টেস্টগুলো দেখেছিলাম সেক্ষেত্রে যেমন গ্রেড টেস্ট অ্যাপারেটাসকে আমরা ইউজ করেছিলাম, আমার নেসলা সিলিন্ডারকে ইউজ করেছিলাম, বাট ইন দিস কেস উই আর ইউজ গার্জেট অ্যাপারেটাস, আমার রাইট? তো নেক্সট তোমার বিকার, গ্লাস রড, পিপেট, স্ট্যান্ড এইসবগুলো দরকার, রাইট স্যার? আর ইন কেস অফ আমরা যদি কেমিক্যালের দিকে তাকাই সেক্ষেত্রে আমাদের যে যে জিনিসগুলো দরকার, তো আমাদের একটা এরকম অ্যাপারেটাস লাগে, তো এটা এরকমভাবে কানেক্টেড থাকে, এটা তৈরি করি। তো সেক্ষেত্রে এরকম একটা সেট আপ থাকে, তো এরকম সেট আপ এটা উপর থেকে সেপারেশন এরকমভাবে আমরা করতে পারি। দেখো এই যে সেপারেশনটা হচ্ছে এই মিড পজিশনে একটা পেপার, একটা এখানে স্ক্রু টাইপের একটা অপশন রয়েছে, এখান থেকে আমরা সেটআপটা করতে পারি। তো এটাকে আবার সেপারেট আমরা করি, আর যে রিএজেন্ট নেওয়ার সেগুলো এর মধ্যে আমরা এই বোতলের মধ্যে থাকবে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে দুটো পোর্শন আছে। কেন এই পোর্শনটা রাখার মেন কারণটা কি? সেই মেন কারণটা হচ্ছে এই যে দুটো পোর্শন, এই দুটো পোর্শনের মাঝখানে আমরা একটা পেপার রাখবো। সেই পেপারটা হচ্ছে মার্কিউরি ক্লোরাইড পেপার, ঠিক আছে? এই মার্কিউরি ক্লোরাইড পেপার যখনই তোমার আর্সেনিকের রেসপেক্টে, মানে আর্সেনিক গ্যাসের রেসপেক্টে সংস্পর্শে আসবে, কন্ট্যাক্ট উইথ আর্সেনিক গ্যাস, ইটস টার্নস ইটস কালার টু ইয়েলো। ওকে, এই যে পাইপটা রয়েছে এখান থেকে নিচে রিএজেন্ট দেওয়ার ফলে এখান থেকে গ্যাসটা ইভলভ হবে। কি গ্যাস ইভলভ হবে না, আর্সেনিক গ্যাস। এটা হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশনটা হয়ে আর্সেনিক গ্যাসটা এখান থেকে ইভলভ হবে। তো অনেক সময় এই জায়গায় আমরা একটা লেড অ্যাসিডের কটন প্লাগ করি, কী জন্য? হেভি গ্যাসটাকে আটকানোর জন্য, যাতে এখানে পারফেক্ট স্টেনটা আসে। অথবা এই যেখান থেকে যে গ্যাসটি ইভলভ হচ্ছে, তো সেই ইভলভ হওয়ার পর এইখানে যে পেপারটা থাকবে, এইখানে একটা খুব সুন্দর ছিদ্র মতো জায়গা রয়েছে পাইপে। তো এই পোর্শনটুকুনিতে ইভলভ গ্যাসটা একটা স্টেন প্রিপারেশন করবে। তো কী করবো, এটা একটা লিমিট টেস্ট যেহেতু, তো নেসলা সিলিন্ডারের লিমিট টেস্টে আমরা কী করি, দেখি কোনটা বেশি টার্বিড, কোনটা বেশি ক্লিয়ার। এটা দেখে আমরা আইডেন্টিফাই করি লিমিট টেস্টটা আন্ডার দ্য লিমিট অথবা বিলো দ্য লিমিট এরকম রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, পেপার যেগুলো আমরা নিচ্ছি মাঝখানে স্যার যেটা বললেন, তো এই পেপারের যে স্টেনটা পড়বে সেই স্টেনটা কতটা পড়েছে সেই স্টেনের পরিমাণের উপর বা স্টেনের কালারের উপর ডিপেন্ড করে আমরা লিমিট টেস্টটাকে মেজার করব, যে এটা এই সলিউশনটাই আর্সেনিকের পরিমাণ বেশি আছে কি আন্ডার দ্য লিমিট আছে কি অফ দ্য লিমিট আছে। এক্স্যাক্টলি, তো এটাই হচ্ছে টোটাল লিমিট টেস্ট অফ আর্সেনিকের আমাদের বেসিক থিওরি। এক্স্যাক্টলি স্যার যেটা বললেন, তাহলে যে তোমার অ্যাজ পার তোমার ক্লোরাইড বা সালফেটের ক্ষেত্রে যেমন আমরা কম্পেয়ার করেছিলাম একটা স্ট্যান্ডার্ড পার্টের সঙ্গে, ঠিক সেরকমই তোমার একটা স্ট্যান্ডার্ড স্টেন থাকবে। এই স্ট্যান্ডার্ড স্টেনের সঙ্গে আমরা এখন যে টেস্ট স্যাম্পেলের স্টেন ক্রিয়েট হবে, সেই ক্রিয়েটটার দুটো পোর্শনকে আমরা পাশাপাশি রেখে দেখব যে এটার সঙ্গে এটার কী পার্থক্য হচ্ছে। যদি স্টেনটা দেখি আমার বেশি হচ্ছে, তখন আমি এই যে স্যাম্পেলটা নিয়ে কাজ করছি সেই স্যাম্পেলটা আমার টেস্টে ফেল হয়ে যাবে। আদারওয়াইজ যদি স্টেনটা স্ট্যান্ডার্ডের থেকে কম পড়ে সেক্ষেত্রে আমি এটাকে পাস করিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। ওকে,
তো তোমাদের সামনে অলরেডি সমস্ত জিনিস রাখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা টোটাল টেস্টটাকে পারফর্ম করব। তার জন্য যে যে অ্যাপারেটাস প্লাস রিয়েজেন্ট দরকার সেগুলো আমরা অলরেডি প্রিপারেশন করে নিয়েছি। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি সামনে পটাশিয়াম আয়োডাইড 1 মোলার তোমার তৈরি করা হয়েছে। লেফট সাইডে আমরা এখানে 100 ml এর ভলিউমেট্রিকে দেখতে পাচ্ছি 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন প্রিপেয়ার করা হয়েছে। ঠিক এটাতে আমরা তৈরি করে রেখেছি আর্সেনিক স্ট্যান্ডার্ড সলিউশন, যেটা কিনা আমার স্ট্যান্ডার্ড গার্জেস অ্যাপারচারের মধ্যে দেওয়া হবে। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি, স্যার আসুন এখানে, আমরা এখানে দেখতে পাচ্ছি আর্সেনিক ট্রাইঅক্সাইড অ্যালং উইথ 5 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা কিনা 2 মোলার ভলিউমে ফার্স্ট তৈরি করা হয়েছিল। এটা থেকেই কিন্তু আমরা আর্সেনিকের স্ট্যান্ডার্ড সলিউশন প্রিপেয়ার করেছি, যেটা কিনা আমরা 10 ppm লেভেলে তৈরি করেছি। ওকে, তো এর জন্য আমাদের কি লেগেছে না 0.33 গ্রাম আর্সেনিক ট্রাইঅক্সাইড ফার্স্টে নেওয়া হয়েছে, তারপর 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে মানে 5 ml নিয়েছি, 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ফ্রেশলি প্রিপেয়ার্ড, সেখান থেকে 5 ml নিয়ে ওই 0.33 গ্রাম আর্সেনিক ট্রাইঅক্সাইড অ্যাড করা হয়েছে। তারপর সেটাকে ডাইলিউট করে আপ টু 250 ml অব্দি মার্ক অব্দি ওয়াটার দিয়ে ভলিউম মেকআপ করা হয়েছে। এটা দেখো 250 ml মতো, 250 ml এর একটা ভলিউমেট্রিক ফ্লাক্সে আমরা এটা করেছি। তারপর সেখান থেকে 1 ভলিউম মানে 1 ml তুলে নিয়েছি, ডিপ আউট করেছি, এখান থেকে পিপেট আউট করে 1 ml সেটা নিয়ে 1000 টাইম ডাইলিউশন করেছি। কীভাবে না এই যে ভলিউমেট্রিকটা তার মধ্যে এর মার্ক হচ্ছে আপ টু 100 ml। এই যে 1 ml কে আমরা বানিয়েছি কত 100 ml বানিয়েছি, তাহলে দেখো 1 ml হয়ে গেল কিন্তু 100 ml, তার মানে 10 parts per million লেভেলে আমরা আর্সেনিক যে সলিউশনটা সেটা আমরা প্রিপেয়ার করে ফেললাম। তো এটা আমাদের কি দাঁড়ালো প্রিপারেশন অফ আর্সেনিক স্ট্যান্ডার্ড সলিউশন 10 ppm। এক্স্যাক্ট। এখন দেখো আমরা নিয়েছি দুটো গার্জেস অ্যাপারেটাস। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার আমাদের সেটআপটা দেখালে ভালো হয়। চলো সেটআপটাকে একবার দেখে নেওয়া যাক। সেটআপটা কিছুই নয়, খুব ইজি একটা সেটআপ, যেটা হচ্ছে কিনা ওপরের দুটো যে কর্ক রয়েছে তার মাঝখানের পজিশনে একটা পেপার দেখতে পাচ্ছ তোমরা। এই পেপারটা আদতে মার্কিউরিক ক্লোরাইড এর ডোবানো পেপার, তার মানে এর মধ্যে যে তোমার কম্পাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড। ওকে, এখন নিচের দিকে লেবেল করা রয়েছে দেখতে পাচ্ছ, একটা রয়েছে টেস্ট আর একটা রয়েছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, চলো। আচ্ছা এই সেটআপটা একবার আচ্ছা এই সেটআপে এই যে এখানে একটা দেখো স্ক্রুয়ের মতো অপশন রয়েছে, অনেক জায়গায় ক্লিপের মতো অপশন থাকে, মানে এরকমভাবে ক্লিপ দু জায়গায় মানে আংটির মতো আটকানো থাকে, অনেক জায়গায় স্ক্রু থাকে, যেখানে যেরকম সেরকমভাবে অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু এই GCl2 পেপার বা মার্কিউরি ক্লোরাইড পেপার এটা হচ্ছে সব জায়গায় সেম। আর তার সঙ্গে এই যে পাইপটা আছে এখানে কটন প্লাগিং করা হয় লেড দিয়ে, লেড অ্যাসিড ম্যান্ডেটরি নয়, লেড অ্যাসিডের কটন প্লাগিংটা ম্যান্ডেটরি নয়। এটা যদি আমাদের কমপ্লিট রিয়াকশন দেখাতে হয় তাহলে লেডের এই কটনটা প্লাগ ইন করতে হয়। তার জন্যই যে কিনা আমার এটাকে এই যে স্টেনটা উপরে আসবে পেপারটা দেওয়ার কারণে এখানে একটা স্টেন আসবে, সেই স্টেনটা থেকে আমরা বুঝবো কোনটার পিউরিটি লিমিট টেস্ট ফর আমরা দেখছি যেহেতু লিমিট টেস্ট ফর আর্সেনিক, তাই কোনটার পিউরিটি বেশি কোনটায় আর্সেনিক কম আছে সেটা আমরা এই স্টেনটা দেখে ডিটারমিনেশন করব। তো এই যে কটন প্লাগিংটা সেটা করার তাৎপর্য হলো এটাই, যদি কমপ্লিট রিয়াকশন আমরা দেখতে চাই তাহলে কটন প্লাগিং করলে অ্যাকুরেট যে আর্সেনিক যে আমাদের গ্যাসটা হচ্ছে বাকিগুলো পিউরিফাই হয়ে আমার আর্সেনিক গ্যাসটা স্টেনটা এখানে পড়বে। তো আমরা এখানে কেন ইউজ করিনি, কারণ আমাদের কমপ্লিট রিয়াকশন আমরা করতে চাই না বা আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সের জন্য আমরা এটা ইউজ করতে চাই না। এক্স্যাক্টলি। রিয়াকশনে আর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমার জিঙ্ক পাউডারের দরকার। সেই জিঙ্ক পাউডারটা আমরা ইন্ডিভিজুয়ালি ওয়েট করে রেখেছি 10 গ্রাম, এখানে 10 গ্রাম রয়েছে এবং অ্যানাদার একটা পেপারের ওপরে 10 গ্রাম রাখা রয়েছে। সো টেস্ট স্যাম্পেল একটা স্ট্যান্ডার্ডের জন্য। ওকে, এখন আমরা রিয়াকশনটাকে স্টার্ট করব। তো ফার্স্ট আমরা টেস্ট স্যাম্পল হিসাবে কী নেব না, তো আমরা ট্যাপ ওয়াটারকে নেব। যেহেতু আমরা জানি আমাদের একটা বড় সমস্যা হচ্ছে গিয়ে দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গাতে গ্রাউন্ড ওয়াটারের মধ্যে আর্সেনিকের অ্যাভেলেবিলিটি থাকে। তো আমরা একটা জিনিস দেখে নিতে চাই যে আমরা যে জলটা ল্যাবের মধ্যে ইউজ করছি ট্যাপ ওয়াটার, তার মধ্যে কি কোনো রকম কোনো আর্সেনিকের স্টেন রয়েছে না নেই। ঠিক আছে, সেটা থাকলে কি সেটা স্ট্যান্ডার্ডের থেকে বেশি না স্ট্যান্ডার্ডের থেকে কম। ওকে, চলো স্টার্ট করা যাক। সো এখন